কনকনে ঠান্ডাতে খুব ইচ্ছে হলো কিছু একটা রান্না করি। তো আজকে করেছিলাম ফ্রাইড রাইস। ফ্রাইড রাইসটা আমি যেভাবে করি সেটা আমার মনে হলো একটু শেয়ার করি। ১ম এ আমি নিয়ে নিয়েছিলাম একটা বড় সাইজের গোটা গাজর কুচি করে, বিনস নিয়েছিলাম, ছোট্ট ২ টো ফুল নিয়েছিলাম একটা ফুলকপি থেকে, আর একটা ছোট ক্যাপসিকাম। এদিকে আমি ৫০০ গ্রাম চাল নিয়েছিলাম। চালটাকে ভালোভাবে ধুয়ে আমি কিন্তু জলে ভিজিয়ে রেখেছিলাম। খুব ভালোভাবে ধুয়ে নিতে। খুব ইচ্ছে হচ্ছিল যে আমার ফ্রাইড রাইস করাটা কি সবার মতন? আসলে সবাই খুব ভালো রান্না করে। তো আমার মনে হলো আমি একটু শেয়ার করি যদি ভালো লাগে কারোর। তো আ এটা হচ্ছে বসিয়ে দিয়েছিলাম সেদ্ধ করতে। একটু নুন দিয়েই আমি বসাই। নাহলে এইগুলোর মধ্যে না একটু নুন ঢোকে না। এখানে নিয়ে নিয়েছিলাম চিকেন। ২ টো বোনলেস সাইজের ২৫০ গ্রাম মতন চিকেন, ২ টুকরো। সেটাকে আমি কুচি, কুচি করে কেটে নিয়েছিলাম। এদিকে দিয়ে দিয়েছিলাম কড়াইতে তেল। কড়াইতে তেল দেওয়ার পর আমি কিছুটা ঘি এড করে নিয়েছিলাম। ঘিটা দিয়েই বেশিরভাগটা করার চেষ্টা করবেন। এরপরে আমি এই সেদ্ধ সবজিগুলো কিন্তু ভালোভাবে ভেজে নিচ্ছিলাম। খুব ভালোভাবে একটু ভেজে নেবেন। একটু লাল, লাল মানে খুব লাল হলে আবার দেখতে ভালো লাগে না। জাস্ট একটু কালার চেঞ্জ হবে। এবার আমি ভেজে নিচ্ছিলাম, ভেজে তুলে নিলাম। এবার আমি চিকেনের মধ্যে কিন্তু আমি যে আদা, রসুন, পেঁয়াজ যে পেস্ট করা থাকে, সেই পেস্ট মশলাটা কিন্তু আমি একটু দিয়ে নিয়েছিলাম। তাহলে কি টেস্টটা ভালো হয়। নাহলে শুধু চিকেনটা জুসি হয় না। তো ভালোভাবে ভেজে আমি তুলে নিয়েছিলাম। এরকম একটু লালচে ব্রাউন কালারের একটু কালার আসবে। এদিকে আমি জল বসিয়ে নিয়েছিলাম একটা ডেচকির মধ্যে। এখানে দিয়ে দিয়েছিলাম দারচিনি, এলাচ, লবঙ্গ। আর এদিকে কিন্তু মাংসটা আমার কষানো চলছিল। মাংসর ভিডিও আমি এর আগে অনেকবার দিয়েছি, তো সেইজন্য এটা আর আমি করিনি। তো এখানে ডিমটাও একটা গোটা ডিম আমি এখানে কিন্তু একটু ভেজে তুলে নিয়েছিলাম। কারণ আমি রাইসটার মধ্যে কিন্তু চিকেন আর ডিমটা অ্যাড করব। এই যে ভাজা হয়ে গেছে আমার চিকেন আর ডিম। এদিকে সব সবজি আলাদা, আলাদা করে ভেজে নিয়েছি। জলটা যখন এভাবে টগবগ করে ফুটবে, গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে কিন্তু আমি চালটা দিয়ে দিয়েছি। একটু ভালোভাবে চালটা দিয়ে হালকা আঁচে নাড়িয়ে নিতে হবে। কারণ বেশি এই চাল নাড়ানো যায় না, তাহলে আবার ভেঙে যাবে। তো হয়ে গেছে আমার ভাত। দেখে নিন, ঝরঝরে একদম শুকনো ভাত হয়ে গেছে। এবার কড়াইতে কিন্তু আমি বেশ কিছুটা ঘি দিয়ে নিয়েছিলাম, অনেকটা। ২৫০ গ্রাম মতন ঘির মধ্যে আমি মনে হয় ১৫০ গ্রাম ঘি অ্যাড করে নিয়েছি। দিয়ে দিলাম চাল, ভেজে রাখা সমস্ত উপকরণ কিন্তু আমি অ্যাড করে দিলাম। যে ভাজাটা ছিল, চিকেন ছিল, ডিম ছিল। দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। তারপরে দিয়ে দিলাম স্বাদ মতো চিনি। আপনারা আপনাদের পরিমাণ মতন অ্যাড করবেন। দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। একটু কালার না এলে বড্ড সাদা ফ্যাট, ফ্যাট করে, আমার ভালো লাগে না। গোলমরিচ গুঁড়োও অ্যাড করতে হবে। এটা দিচ্ছিলাম গরম মশলা গুঁড়ো। সব কিছু দিয়ে এবার কিন্তু হালকা হাতে নাড়াতে হবে। বড্ড বেশি নাড়াচাড়া করলে পুরো চাল ভেঙে ঘন্ট হয়ে যাবে। তো হালকা হাতে কিন্তু এইভাবে, এইভাবে তুলে সমস্ত উপকরণগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। যখন দেখবেন মোটামুটি চিনি আর নুনটা গলে গেছে আর কালারটাও রাইসের চেঞ্জ হয়ে যাবে, সমস্ত উপকরণগুলো যখন মিশে যাবে, যখন এরকম টাইপের একটা কালার এসে যাবে, ভাজা ফ্রাইড রাইস কথাটার অর্থই হচ্ছে ভাজা ভাত। তো সেই জায়গাতে কিন্তু একটু ফ্রাই করতে হবে। তার মানে এমন ফ্রাই নয় যে চালগুলো চাল, 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 চাল মতন হয়ে যাবে। তেমন কিন্তু করবেন না। তো হালকা হাতে একটু নাড়িয়ে নেবেন। দেখুন আমার কিন্তু কমপ্লিট হয়ে গেছে। ঠিক লাস্ট লুকটা কিন্তু আমি তুলে রেখেছিলাম যে এটাই লুক হবে। এরপরে কিন্তু কোনো কিছু আমি আর করিনি। এরপর কিছুটা ১ম এই বেড়ে আমি আমার শাশুড়ি মাকে খেতে দিয়েছিলাম। টেস্ট করার জন্য। কারণ উনি দুর্দান্ত রান্না করেন। সেক্ষেত্রে ওনার মুখের টেস্ট যদি ঠিকঠাক হয় অবশ্যই ভালোই হবে। দেখে নিন, এটা আমার ফাইনাল লুক ছিল চিকেন আর ফ্রাইড রাইসের। প্লিজ আপনারাও আমাদের মতন করে খেতে পারেন। আমরা জানি আপনারা ভালো রান্না করেন। তবুও আমি চাই আমাদের মতন একবার খাবেন।